नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ के जय, कृष्णकाली माँ का आशीर्वाद यूं ही हम सबके ऊपर बना रहे। माँ सबके है, बिल्कुल, भगवान तो सबके ही होते हैं और इस पूरे ब्रह्मांड में, पूरे सृष्टि में सिर्फ एक भगवान है जो सच में अपने हर एक संतान को एक ही नज़र में देखते हैं। जितने भगवान मेरे हैं उतने ही भगवान सभी के लिए है। हो सकता है हम अलग अलग नाम से भगवान को पुकारते हैं, हो सकता है हमारे भगवान को चाहने के तरीके में कुछ चेंजेस हो, कुछ बदलाव हो एक दूसरे से, लेकिन भगवान सभी को चाहते हैं। कभी कभी माँ बाप भी अपने दो संतान में थोड़ा सा डिफ्रेंशिएट कर लेते हैं। ये बाहर वालों को नहीं पता चलता है, सिर्फ उस बच्चे को पता चलता है जिसके साथ ये गुजरती है। और ये बात ना अब एक दो लोगों के लिए नहीं, बहुत सारे घरों में बहुत सारे संतान ये सब कुछ झेल रहे हैं। मैं ये बोलती हूँ, इंसान से कुछ भी उम्मीद करना अब बंद कर दो। बदले में भगवान आपको अपना पूरा सपोर्ट देंगे। भगवान जितने मेरे हैं उतने आपके भी है, उतने हम पूरे पृथ्वीवासी के हैं। भगवान के प्यार में कोई कमी नहीं होती है, कोई भी वो बायस्ड होकर डिसीजन नहीं लेते हैं। और यही बात मंगला जी ने भी कहा है कि कृष्णकाली माँ भले ही उनके साथ जुड़े हुए हैं, मंगला जी भले ही कृष्णकाली माँ के बेटी है, लेकिन कृष्णकाली माँ सभी के हैं। जैसे भगवान जगन्नाथ जगत के नाथ है, सभी को अपना संतान मानते हैं, वैसे ही कृष्णकाली माँ पूरे जगत की माँ है। आइए हम सुन लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा नए नए अपडेट्स पाने के लिए। তাই মা কিন্তু আমার একার নয়, মা হয়তো আমার মাধ্যমে এসেছেন এত কোটি কোটি মানুষের মঙ্গল করতে, কিন্তু তিনি তো জগতের নাথ, তিনি তো সবার, কারণ জগতের নাথ তিনি বুঝিয়ে দিলেন সকল সন্তান আমার। পুজো করার যখন সেই সময় মহাপ্রভু যখন নাম সংকীর্তন বিলাচ্ছেন, জগাই মাদায় পৃথিবীর সব থেকে পাপী ছিলেন, তারা এত মারধর করতো মহাপ্রভু চৈতন্য দেবকে। তা সবসময় খোল কীর্তন যা করেছে সব ভেঙে দিয়েছে, খোল কর্তাল ভেঙে দিয়েছে, কিন্তু তাদের কি হয়েছে? পেরেছে কৃষ্ণ নাম মুছে ফেলতে? পেরেছে? নামাবলিতে আজও লেখা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই কৃষ্ণ নাম, মধুর নাম, এই প্রেমেতে সবাই ডুবে যান। কৃষ্ণ নাম, মধুর নাম। আবার কে এলেন ঘোরকলিতে? আবার কে এলেন বাবা? একদম কৃষ্ণই কালী রূপে এসছেন, ছোট্ট বাচ্চা রূপে। আমি কিন্তু কৃষ্ণ কালী, আমি কিন্তু কালী পুজো পিকচারে করেছি 22 বছর, কিন্তু আমি আর প্রেমে ডুবেছিলাম গোবিন্দ। কারণ আমি খুব বাচ্চা কেন ভালোবাসি জানো? আমি ছেলে মেয়ে দেখি না, আমি গোপাল দেখি সবাইকে। আমার ছোট্ট বাচ্চা খুব আমার কাছে আপন, আমি পৃথিবীর সব থেকে তাদেরকে বেশি ভালোবাসি। আমার বাচ্চা যেন নারায়ণ, তারা নিষ্পাপ, তাদের মধ্যে ভগবান লুকিয়ে আছে। যে ফুল আর বাচ্চা ভালোবাসতে পারে না, তার মধ্যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও সে কিন্তু মানুষ নয়, তার মধ্যে মনুষ্যত্ব নেই। আমার বাচ্চা খুব প্রিয়, কেন জানো? কারণ আমি গোবিন্দকে যে ছেলে রূপে পুজো করেছি। আমি নিজে খেলে না এখনো খাবার তুলে, কেউ যদি ভালো পেয়ারা দেয় না, আচ্ছা এই পেয়ারাটা খুব মিষ্টি হয়েছে, আমার কানাইয়ের জন্য রাখি, আমার গোবিন্দের জন্য রাখি। আর তুমি যদি একটা বাচ্চাকে না ভালোবেসে তুমি যদি গোবিন্দকে দাও না, গোবিন্দ সন্তুষ্ট নয়। একটা বাচ্চা চেঁচা করে কাঁদছে আর তুমি গোবিন্দকে থালা ভর্তি ভোগ দিয়েছো, হে গোবিন্দ খা, গোবিন্দ খাবে না। গোবিন্দ তোমার ভেতরে জিনিসটা দেখে, যার মন সরল, যে সাদা কাগজের মতো, যে গঙ্গার মতো পবিত্র, ভগবান তার মনের মধ্যে প্রবেশ করেন। কারণ তুমি একটা বাচ্চাকে দুঃখ দিয়ে ভগবানের কাছে তুমি ভোগ নিবেদন করতে পারো না। একটা বাচ্চা যখন তোমার মুখে হাসি পড়বে না, তখন গোবিন্দ সন্তুষ্ট। গোবিন্দ কি দেখেন? ভালো মন্দ খাবার দেখেন, ভালো গহনা দেখেন না, গোবিন্দ দেখেন ভক্তি। তোমার মধ্যে কতটা উদারতা আছে, তোমার মধ্যে কতটা ভক্তি আছে, ভগবান সেখানেই বাস করে। তাই ভক্তদের বারবার বলবো, আমি কিন্তু কৃষ্ণকে সন্তানের ন্যায়, মানে সন্তানের ন্যায় না, সন্তানের থেকেও আমি বেশি ভালোবাসি। কারণ
গোবিন্দ যে আমার সব, এটা করতে হবে, এটা পেরেছি বলে তাই গোবিন্দ আবার কৃষ্ণই কালী রূপে এসেছেন ধরাধামে আমার কাছে। আমার মাধ্যমে আজকে কোটি কোটি মানুষের আজকে মঙ্গল হচ্ছে। শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বহু বছর দাঁড়াতে পারতো না, সেখানে দাঁড়িয়ে উঠে মা দাঁড়াতে পারছে এখন।